ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীপুরোর মনটা। বললে রাজা, মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, গন্ধ তো নয়, বন্ধ। রাজা বলে, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকে। বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, রাজা বলে, কোটাল, তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, মশলাটা হে কর্পূর। গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলে, আসুক তবে শের পালোয়ান ভীমসেন। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুরু রাজসভাতে চক্ষু বুঝে চিৎপা। রাজার সারা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বলল রাজা, তবে তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাই তবে ডাকাও না গো জল্লাদ। গন্ধ শিখে মরতে হবে, এ আবার কি আল্লাহ? রাজা বলে, 1000 টাকা ইনাম পাবে সদ্য। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বলল, মিথ্যে সবাই বলছিস, শুনতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলে, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠিকই শুকলো কত গন্ধ। রইল অচল, দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঠক। বাপরে কি তেজ বড়ুর হাড়ে, পায় না সে যে আক্কা। এখানেই শেষ হলো কাব্যনাট্য গন্ধ বিচার।